নমস্কার বন্ধুরা, আজকে দই কাতলা করেছি। দই কাতলাটা কিভাবে করেছি তোমাদের কাছে আজকে শেয়ার করব। চলো কেমন হয়েছে আগে দেখো দই কাতলাটা। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা শেয়ার করে পাশে থাকবে। চলো এবার আমি তোমাদের কাছে কিভাবে রান্না করেছি সেটা একটু দেখাবো। প্রথমে আমি 8 পিস মাছ পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। আর এদিকে পেঁয়াজ বাটা আর টক দই, রসুন আদা বাটা, ডালচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা এবং এলাচ গোলমরিচ নিয়ে রেখেছি। এদিকে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে। তেলটা মোটামুটি গরম হয়ে আসছে। এক এক করে আমি মাছগুলি ভেজে উঠিয়ে নিয়েছি। প্রথমে 4 পিস করে ভাজছি, যদি আবার ভেঙে যায় সেজন্য আমি চাটা চাটা করে ভাজলাম। তো বেশি কড়া করি নাই, মোটামুটি হালকা ভাজছি। তো হয়ে গেল 4 পিস ভাজা। আবারও 4 পিস ছিল, সেটাও দিয়ে দিয়েছি। তো তোমরাও চেষ্টা করো এইভাবে রান্না করতে দই কাতলা। অনেকে তো অনেক ধরনের করে রান্না করে, আমি আমার মতন স্বাভাবিক যেভাবে রান্না করি আমি সেভাবে করেছি। তো হয়ে গেছে মাছ ভাজি। এখন ওই তেলের মধ্যে আমি তেজপাতা, গোলমরিচ, শুকনো লঙ্কা, এলাচ এগুলো দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নেড়ে 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 অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তো মোটামুটি তেল হালকা ছেড়ে দিয়েছে। বারবার আমি একটু নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়, যেহেতু আমি আঁচটা কমাইনি। চলো এবার দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়েও আবারও নাড়াচাড়া করে নিয়েছি। তারপর দিচ্ছি কাজু বাদাম আর পোস্ত বাটা। এটা দিয়ে অনেকক্ষণ কষাইতে হবে, 10 থেকে 15 মিনিট আঁচ কমিয়ে দিয়ে আমি অনেকক্ষণ করে কষিয়ে নিয়েছি। তারপর লবণ দিলাম, লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছি। দেখতে পাচ্ছ মশলাটা তেল ছেড়ে দিয়েছে হালকা হালকা উপরে। এখন আমি দিয়ে দিয়েছি টক দইটা। টক দইটা দিয়ে ভালো করে নাড়বো হালকা হালকা করে, যেহেতু আবার ফেটে না যায়, সমস্যা হবে, ফেটে গেলে দেখতে বাজে লাগবে। তো সেই জন্য অনেকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি হালকা হালকা করে। আর একটু জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি ঢেকে রেখেছি আঁচটা কমিয়ে দিয়ে। মোটামুটি শুকিয়ে আসছে ঝোলটা, তেলও ছেড়ে দিয়েছে, মশলাটাও যখন হয়ে গেছে, এখন আমি এখানে মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখানে আমি মাছের যে থালাটা ধুয়ে অল্প জল দেব, হালকা জল দেওয়ার পরে যে জল দিয়েছি একটু লুজ হয়েছে গ্রেভিটা। দেখতে পাচ্ছ কেমন হয়েছে। হয়ে গেছে মোটামুটি। কয়টা কাঁচা লঙ্কা দিয়ে আমি নামিয়ে নেব দই কাতলা। আজকের দই কাতলা কেমন হয়েছে অবশ্যই জানাবে। টাটা।